দীর্ঘ 2 বছর পর বাবার বাড়িতে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। যদিও বাবা মা দুইজনেই নাফরা দেশে চলে গেছে, তবুও বাবার বাড়ির মাটি ফারাতে পারলেও শান্তি লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি। যদিও এই ভিডিওটা ছিল রোজার কিছুদিন আগে, একটু ব্যস্ততার কারণে আর অসুস্থতার কারণে সব মিলিয়ে ভিডিওটার এডিটিং করা হয়নি। এবং আমার বাড়ির পাশে একটা বাড়ির কাজ চলছিল, সেখানে প্রচুর পরিমাণ নয়েজ আসছিল, যার কারণে আর ভয় জবাব দেওয়া হয়নি। এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি, কিন্তু ফেসবুকে যেহেতু আমার নিয়মিত ভিডিও আপলোড করতেই হয়, সেজন্য আর দেরি না করে এখনই ভিডিওটা আপলোড করে ফেললাম। যাই হোক, দেখতে দেখতে রহমতের 10টি রোজার ভিতরে 6টি রোজা যে কিভাবে চলে যাচ্ছে টেরই পাইনি। আমরা যেহেতু পুরোপুরি হাউস ওয়াইফ, কাজের ভিতরেই দিন চলে যাচ্ছে। তবুও বলবো আলহামদুলিল্লাহ, দিনগুলো খুব ভালোভাবে যাচ্ছে, খুব সুন্দরভাবে দিনগুলো পার করছি। তবে আমি যখন বাড়িতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, মানে ব্যাগ গুছাচ্ছিলাম, সেই দিনটা ছিল আমার জন্য খুবই আনন্দের এবং আমার মেয়ের জন্য খুবই আনন্দের। আর সেটা ছিল রোজার কিছুদিন আগে। ব্যাগ গুছাতে গিয়ে বুঝতে পারলাম আমাদের মেয়ে মানুষের কত কিছুই না লাগে। প্রথমেই তো ভাবছিলাম এই ট্রলি ব্যাগটার ভিতরে আমাদের মা মেয়ে দুজনের কাপড়ে আটিয়ে ফেলবো। তারপরে বুঝতে পারলাম না, এই একটা ট্রলি ব্যাগের ভিতরে পুরো আমার কাপড় চোপড়ই আটে না, আর কিভাবে আমার মেয়ের কাপড় চোপড় আটাবো। সাথে তো শুধু কাপড় চোপড় নিলেই হয় না, সাথে তো আরো অনেক কিছুই নিতে হয়। এক জোড়া করে তো মা মেয়ে জুতা পরেই যাব, সাথে তো বাড়িতে পরার জন্য আবার জুতা নিতে হবে, আরো তো কত কিছুই আছে। এইটা ভেবে আবারও আমি আমার মেয়ের ব্যাগটা নিলাম, কারণ আমার মেয়েটা যখন ছোট ছিল তখন আমি এই ব্যাগটা কিনেছিলাম আমার মেয়ের জন্য। কোথাও বেড়াতে গেলে ছোটবেলায় তার কাপড় চোপড় নিতাম আমি এই ব্যাগ করেই। এখন আর তেমন একটা এই ব্যাগটা ব্যবহার করা হয় না। তো আজ যেহেতু ট্রলি ব্যাগে আমাদের মা মেয়ে দুজনের কাপড় চোপড় আটেনি, তো কি আর করব, আবারও এই ব্যাগটার ভিতরে আমার মেয়ের সব কাপড় চোপড় ঢুকিয়ে ফেললাম। ব্যাগ তো গুছাচ্ছিলাম, তবে সত্যি কথা বলতে আমার যে কি যে আনন্দ লাগছিল সেটা হয়তো বা বলে বুঝাতে পারবো না, কারণ প্রতিটা মেয়ের কাছেই তার বাবার বাড়ি খুবই স্পেশাল হয়। বাবার বাড়িতে যাব এটা ভেবে যেমন আনন্দ লাগছিল, একটু কষ্ট লাগছিল, কারণ আপনাদের ভাইয়াকে রেখে যাব। আমরা শুধু মা মেয়ে এখন যাব, 2 দিন পরে আপনাদের ভাইয়া যাবে। যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সে এখন যাবে না, তার একটু কাজ আছে, তারপরে সে 2 দিন পরে ঠিকই চলে যাবে। বাড়িতে যাওয়ার উপলক্ষে আমরা মা মেয়ে অনেকগুলো শপিং করেছি, পুরাই ঈদের মতো শপিং করেছি। হয়তোবা ঈদের আমাদের এতটা শপিং করতে হবে না, যেহেতু অনেক দিন পরে যাচ্ছি, একটা আনন্দ কাজ করতেছে, সেই নিয়ে আমরা অনেকগুলো শপিং করেছি। তবে শপিং করার কোনো ভিডিও আমি করিনি। আমার কাছে কেন জানি মার্কেটে গেলে ভিডিও ক্লিপস নিতে খুবই লজ্জা লাগে, অনেক মানুষ তাকিয়ে থাকে, বিষয়টা আমার কাছে কেমন জানি লাগে, তার জন্য কোনো প্রকার আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমি এদিক দিয়ে গুছাচ্ছিলাম, আর আরেক দিক দিয়ে আপনাদের ভাইয়া আমাকে বারবার বলতেছে কত সময় লাগে গুছাতে, মেয়ে মানুষ বলে কথা, তোমাদের এত সময় লাগে কেন? আমি তাকে বলছিলাম মেয়ে মানুষ, একটু সময় তো লাগবেই গুছাতে, কারণ অনেক কিছুই নিতে হবে। সে বারবার বলছিল কয় বছরের জন্য যাচ্ছ যে এত কাপড় চোপড় নিচ্ছ? আমি কেন জানি এমনই কোথাও যাওয়ার কথা শুনলে মনে হয় যে সবকিছু নিয়ে যাই, তারপরে আর এগুলো আসলে পড়া হয় না, কিন্তু আমার নিতে ভালো লাগে। আমার ভয়ে যে প্রচুর পরিমাণ নয়েজ আসতেছে, যেহেতু আমাদের বাড়ির পাশে একটা বাড়ির কাজ চলতেছে। প্লিজ আমাকে যারা ভালোবাসেন অবশ্যই সেটা ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন।